হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব। তো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটি তোমাদের 6 সেমিস্টারে রয়েছে। তো এটার অলরেডি আমি সিলেবাসটা আগে দিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা স্টার্ট করব। ওকে, তো চলো, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওভারভিউ অফ বিজনেস। ঠিক আছে, ওভারভিউ অফ বিজনেস, এই যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির মধ্যে কি কি পার্টস আছে এবং তার কি ডেফিনেশন, এগুলো আমরা এবার যাব। ওকে, চলো। তো এরপরে হচ্ছে হোয়াট ইজ বিজনেস। ওকে, তো হোয়াট ইজ বিজনেস, বিজনেসের কি ডেফিনেশন। এ বিজনেস ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অর্গানাইজেশন অর এন্টারপ্রাইজিং এন্টিটি engaged in commercial, ইন্ডাস্ট্রিয়াল অর প্রফেশনাল অ্যাক্টিভিটিস। তার মানে বিজনেস কি, বিজনেস একটি অর্গানাইজেশন অর একটা এন্টারপ্রাইজিং এন্টিটি যেটা কি না এঙ্গেজ থাকে কিসের সাথে, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অথবা প্রফেশনাল অ্যাক্টিভিটির সাথে। ঠিক আছে, দ্য টার্ম বিজনেস অলসো রেফার্স টু দ্য অর্গানাইজড এফোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়ালস টু প্রডিউস অ্যান্ড সেল গুডস অ্যান্ড সার্ভিসেস ফর প্রফিট। ওকে, তার মানে কি, মানে হচ্ছে বিজনেস অলসো রেফার করে কাকে, অর্গানাইজড এফোর্টকে, মানে সংঘবদ্ধ যে এফোর্ট হয়, সংঘবদ্ধ যে আমরা কাজগুলো করি সেইগুলো, অ্যান্ড অ্যাক্টিভিটিসগুলোকে, যেই অ্যাক্টিভিটিসগুলো মেনলি ধরো কেউ ফার্মার বা কেউ কিছু ম্যানুফ্যাকচার করছে কোম্পানি, ঠিক আছে, তো তারা সেইগুলো বানাচ্ছে, একটা গ্রুপ এফোর্ট হচ্ছে। তো গ্রুপ এফোর্ট করে সেগুলোকে একটা অর্গানাইজড এফোর্ট দ্বারা বানানোর পরে সেগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে সেলিং করা। ঠিক আছে, সেল করে যে প্রফিটটাকে গেন করা। বেসিক্যালি বিজনেসের মেন উদ্দেশ্য হচ্ছে প্রফিট গেন করা, কি আলটিমেটলি কোম্পানি প্রফিট চায়। ঠিক আছে, তো সেটা সেল গুডসও হতে পারে অ্যান্ড সার্ভিসেসও হতে পারে, যেমন ব্যাঙ্কিং সার্ভিসেস, যেগুলো সার্ভিসের আন্ডারে পড়ছে সেগুলোকে যেমন সার্ভিস বলি আমরা, সেটাও কাইন্ড অফ বিজনেস। ঠিক আছে, আমরা এরপরে আসবো যে কোনগুলোকে আমরা সার্ভিস সেক্টর বলছি। ঠিক আছে, যেমন ব্যাঙ্কিং হতে পারে, পুলিশ সার্ভিস হতে পারে, গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, সেগুলো হচ্ছে গিয়ে সার্ভিসের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো নেক্সট আসবো এর পরের পার্টটায়। এর পরের যে পার্টটা সেটি হচ্ছে টাইপস অফ বিজনেসেস। বিজনেসের কটা টাইপ বা কত রকমের বিজনেস হতে পারে। মেনলি এখানে দেখো 3 ধরনের বিজনেস আমরা পাই। ফার্স্ট যেটা রয়েছে সেটি রয়েছে ম্যানুফ্যাকচারিং বিজনেস, সেকেন্ডটা সার্ভিস বিজনেস, অ্যান্ড থার্ড ট্রেডিং বিজনেস। ঠিক আছে, এবার আমরা ওয়ান বাই ওয়ান এই প্রতিটা বিজনেসের ডেফিনেশন এবং এর কিছু এক্সাম্পল এবার আমরা দেখব। ঠিক আছে, ওকে। তো প্রথম যে বিজনেসটা সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস। তো ম্যানুফ্যাকচারিং বিজনেস সেটা কি, ম্যানুফ্যাকচারিং বিজনেস ইজ এনি বিজনেস দ্যাট ইউজেস র মেটেরিয়ালস, পার্টস অ্যান্ড কম্পোনেন্টস টু অ্যাসেম্বল finished goods. Manufacturing business often employ machines, robots, computers, and human to produce the merchandise, and typically use an assembly line which enables a product to be put together step by step, moving from one workstation to the next. তো বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং বিজনেসটা কি, ম্যানুফ্যাকচারিং বিজনেস হচ্ছে যেটাতে মেনলি র মেটেরিয়ালসকে ইউজ করা হয় এবং র মেটেরিয়ালস থেকে আমরা ফিনিশড গুড পাই। ঠিক আছে, যেগুলো ভ্যারিয়াস ওয়েতে আসতে পারে অ্যাসেম্বলিং করে ম্যানুফ্যাকচারিং ফার্স্টে হবে। তার মানে হচ্ছে র মেটেরিয়ালস যেগুলো লাগে, ধরো সামথিং কোনো স্টিলের চেয়ার যদি তৈরি করতে হয় তাহলে স্টিলটাকে ফার্স্টে আমাদের আনতে হবে এবং স্টিলটাকে ভ্যারিয়াস প্রসেস করে অ্যানেলিং, নাইট্রাইডিং, হিট ট্রিটমেন্ট যেগুলো প্রসেসগুলো আছে সেগুলো করতে হবে। সেগুলো করার পর সেগুলোকে রোলিং করতে হবে। ঠিক আছে, যেগুলো ম্যানুফ্যাকচারিং যে প্রসেসেসগুলো রয়েছে সেগুলো করতে হবে। করার পর আলটিমেটলি যখন এটাকে ফিনিশিং করতে হয় সেটাকে অ্যাসেম্বল করতে হয়। তো অ্যাসেম্বল করে ফিনিশড গুডে আনার পরেই সেই জিনিসটাকে আমরা বাজারে
ছাড়তে পারি। তো সেরকমই এইসব যে বিজনেসগুলো হয়, এই বিজনেসগুলোকে বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং বিজনেস বলে, যেগুলো কোনো কিছুকে ম্যানুফ্যাকচার করছে। ওকে, যে এবার এই ম্যানুফ্যাকচার করতে গেলে মানুষ তো লাগেই, প্রথম কথা মানুষ লাগছে, মানি লাগছে, এবং তার সাথে মানুষ ছাড়াও অনেক আনুষঙ্গিক জিনিসপত্রও লাগে। ঠিক আছে, যেমন এগুলোতে মেশিন, রোবটস, কম্পিউটার্স প্রচুর পরিমাণে ইউজ করা হতে পারে। আর এখানে মেনলি হিউম্যানকে কাজে লাগানো হয় অ্যাসেম্বলি লাইনে। ঠিক আছে, অ্যাসেম্বলি লাইনে কাজে লাগানো হয়। আর এইখানে যে প্রোডাকশানটা হবে, প্রোডাকশানের প্রসেসটা, এটা হচ্ছে গিয়ে ব্যাচে ব্যাচে প্রোডাকশান হয়। ঠিক আছে, যেমন একটা জিনিস একটা ফার্স্টে তৈরি হলো, তারপরের পার্টটা নেক্সট পার্টে তৈরি হলো, এবং করে করে সেগুলো অ্যাট এ টাইম গিয়ে অ্যাসেম্বলি হলো। ঠিক আছে, তো এরকম জিনিসগুলোকে ম্যানুফ্যাকচারিংয়ের আন্ডারে পড়ছে। তারপরে ম্যানুফ্যাকচারিং বিজনেসেস ক্যান চুজ টু সেল দেয়ার প্রোডাক্টস ডাইরেক্টলি টু কনজিউমার্স। মানে যারা ম্যানুফ্যাকচার করছে এই বিজনেসগুলো, তারা তাদের প্রোডাক্টটাকে ডাইরেক্টলি কনজিউমারের কাছে বিক্রি করতে পারে। টু আদার ম্যানুফ্যাকচারার্স, অন্যান্য ম্যানুফ্যাকচারার যারা আছে তাদেরকেও বিক্রি করতে পারে। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা গাড়ি তৈরি হবে, তো গাড়ির ভ্যারিয়াস পার্ট থাকে। ঠিক আছে, গাড়ির সিট থাকে, গাড়ির টায়ার থাকে, গাড়ির তোমার চাকা, হুইল, অ্যাক্সেল, এগুলো ভ্যারিয়াস পার্ট থাকে। এবার কিছু কিছু বড় কোম্পানি আছে যারা নিজস্ব সব পার্ট তৈরি করতে পারে, কিন্তু অনেক কোম্পানি আছে যারা নিজস্ব সব পার্ট তৈরি করে না। তো কিছু পার্ট তারা ভেন্ডার কোম্পানি থেকে অর্ডার দেয়, অর্ডার দিয়ে নিয়ে আসে। যেমন ধরে নাও সিটটা, গাড়ির যে সিট হয় সেটা ম্যাক্সিমাম কোম্পানি অন্যান্য ভেন্ডার কোম্পানি থেকে অর্ডার দিয়ে ওটাকে নিয়ে আসে। তো সেইগুলো কিন্তু বেসিক্যালি যে ভেন্ডার কোম্পানি হচ্ছে, যারা সিট ম্যানুফ্যাকচার করছে, তারাও কিন্তু ওই যে গাড়ি বানাচ্ছে যে ম্যানুফ্যাকচার করছে তাকেও কিন্তু সাপ্লাই করলো। ঠিক আছে, তো তারাও কিন্তু একটা ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, তো এই হচ্ছে। অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স, যাদের ধরো বা গাড়ি হয়ে গেছে, বা গাড়িগুলোকে নিয়ে এসে এবার ডিস্ট্রিবিউট, যেগুলো যে আমাদের শহরে বা গ্রামাঞ্চলে যে যে ডিস্ট্রিবিউটার্স থাকে তাদের আন্ডারে চলে যায়, তারা সেখান থেকে কাস্টমারকে সেগুলো সাপ্লাই দেয় ডিস্ট্রিবিউটারের থ্রু। আর ডিস্ট্রিবিউটারকে আমরা অনেক সময় হোলসেলারও বলতে পারি। ঠিক আছে, যারা লটে জিনিসটাকে নেয়, নিয়ে তাদের থেকে ভ্যারিয়াস জায়গায় সেটা পৌঁছায়, এটাকে আমরা বলি হোলসেলার। এই সব ম্যানুফ্যাকচারিং বিজনেসের কিছু এক্সাম্পল রয়েছে। কেমন? যেমন ধরো অশোক লেল্যান্ড যে গাড়ি বানায়, ঠিক আছে, ভ্যারিয়াস ধরনের গাড়ি, ট্রাক, বাসেস তৈরি করে। টাটা গ্রুপ, টাটা গ্রুপে তো অসংখ্য এরকম ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে। টাটা স্টিল রয়েছে, টাটা মোটরস রয়েছে, টাটা কেমিক্যালস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। এছাড়া রয়েছে বাজাজ অটো, বাজাজ অটোর ভ্যারিয়াস পার্টস, অটো আছে, বাইক রয়েছে, স্কুটার রয়েছে। ঠিক আছে, জিন্দাল স্টিল রয়েছে, যারা স্টিল প্রডিউস করছে। তো দে আর অল ম্যানুফ্যাকচারিং বিজনেসেস। ঠিক আছে, তারা মেনলি ম্যানুফ্যাকচার করছে কোথা থেকে? কোনো র মেটেরিয়াল থেকে, মানে একদম যে জিনিসটা ছিল না, ঠিক আছে, একদম বেসিক থেকে, র মেটেরিয়াল থেকে সেটাকে পুরোটাকে রূপদান করা হচ্ছে একদম অ্যাসেম্বলড ফিনিশড গুডে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্ভিস বিজনেসেস। আমি তোমাদের স্টার্টিংয়ের সময়ও কিছু এক্সাম্পল বলেছিলাম যে ভ্যারিয়াস ধরনের সার্ভিস হয়। এবার কি কি সার্ভিসগুলো বিজনেসের আন্ডারে পড়ছে সেগুলো হচ্ছে দেখো। এ সার্ভিস টাইপ অফ বিজনেস প্রোভাইডস ইনট্যাঞ্জেবল প্রোডাক্টস, দ্যাট ইজ প্রোডাক্টস উইথ নো ফিজিক্যাল ফর্ম। এটার মানে কি? এটার মানে হচ্ছে ইনট্যাঞ্জেবল, মানে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারছি না, ছুঁতে পারছি না, সেই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে এখানে সার্ভিস। তার মানে কি, ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেসব জিনিসগুলো বানানো হতো সেগুলো ছোঁয়া যেত, বা ওটাকে বলা হয় ট্যাঞ্জিবল প্রোডাক্টস, যেগুলোকে আমরা ছুঁতে পারি, দেখতে পারি। ওকে, বাট সার্ভিসের ক্ষেত্রে কী আছে? সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে স্কিলস। ওকে, সার্ভিস হচ্ছে কোনো ফিজিক্যাল ফর্মে পাওয়া যায় না। এটা সার্ভিস মেনলি যেটা প্রফেশনাল স্কিলের আন্ডারে পড়ছে। কারো ধরো যে ডাক্তার বা যে ধরো পুলিশ, তো এদের স্কিল রয়েছে, স্কিল সেট রয়েছে। যে টিচার, তার স্কিল রয়েছে, পর্ণ স্কিল রয়েছে। ঠিক আছে, এবং এক্সপার্টাইজ, এগুলো এক্সপার্ট, তারা যেন ভ্যারিয়াস এক্সপার্ট। এরা অ্যাডভাইস অ্যান্ড আদার সিমিলার যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো এই সার্ভিসের
সার্ভিস বিজনেসের আন্ডারে পড়ছে। ওকে, তো এক্সাম্পল হিসাবে আমরা কি বলতে পারি, এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ব্যাঙ্কিং যে সার্ভিস, ব্যাংকে যারা কাজ করে, ব্যাংকের এমপ্লয়িরা, তারা যে জনগণকে যে পরিষেবাটা দিচ্ছে, তো সেটা ব্যাঙ্কিং সার্ভিসের আন্ডারে কাজ করছে। ঠিক আছে, তারা কিছু জিনিস বানাচ্ছে না, কিন্তু তারা একটা সার্ভিস দিচ্ছে। তো এই জিনিসটাকে আমরা ছুঁতে পারছি না, বাট এগুলো বলা হচ্ছে ইনট্যাঞ্জিবল প্রোডাক্টস। ওকে, যেমন ইন্স্যুরেন্স, এলআইসি, যেগুলো এলআইসির যে সার্ভিসটা দেয় সেটা ইন্স্যুরেন্স। এডুকেশনাল ইনস্টিটিউটস মানে স্কুল, কলেজেস, পলিটেকনিক্স, এভরিথিং। ঠিক আছে, এছাড়া কি আছে দেখো, মোবাইল রিপেয়ারিং। মোবাইল রিপেয়ারিংটাও কিন্তু সার্ভিসের আন্ডারে। তার কারণ হচ্ছে মোবাইল তো সে বানাচ্ছে না, মোবাইল কোম্পানি যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল তারা ম্যানুফ্যাকচার করে দিয়েছিল, কিন্তু এবার মোবাইলটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, তো মোবাইলটাকে যে সারাচ্ছে কার বেসিসে, স্কিলের বেসিসে, স্কিল সেটের বেসিসে, এক্সপার্টিসের বেসিসে। ঠিক আছে, তো সেইগুলোকে কিন্তু আমরা সার্ভিস বলবো। তো মোবাইল রিপেয়ারিংটাও এক কাইন্ড অফ সার্ভিস বিজনেস। এছাড়া সেলুনস, চুল কাটা, ঠিক আছে, যে সেলুনগুলো ইউজ করা হচ্ছে ভ্যারিয়াস জায়গায়, তো এগুলো কিন্তু সার্ভিসেরই আন্ডারে পড়ছে। তো তোমরা বুঝতে পারলে এগুলো হচ্ছে সার্ভিস বিজনেস। ওকে, সার্ভিস বিজনেসের পরে যে বিজনেসটা আসছে সেটা হলো ট্রেডিং বিজনেস। তো ট্রেডিং বিজনেসটার মিনিং কি? এটা মিনিং হচ্ছে দেখো, ট্রেডিং কোম্পানিজ আর বিজনেসেস ওয়ার্কিং উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্টস হুইচ আর সোল্ড ফর কনজিউমার businesses or government purposes. Trading companies buy a specialized range of products, maintain a stock or a shop and deliver products to customer. তো এই যে ট্রেডিং যে বিজনেস, ট্রেড করা মানে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে কোনো মেটেরিয়াল বা কোনো যে প্রোডাক্টটা তারা বেচবে সেটা অন্য কোনো কোম্পানি থেকে কিনছে এবং কিনে সেটা ডাইরেক্টলি অন্য কোনো কোম্পানিকে বিক্রি করছে অথবা অন্য কোনো কাস্টমারকে বিক্রি করছে বেসিক্যালি। ঠিক আছে, কাস্টমারকে যেটাকে কিনে বিক্রি করা ডাইরেক্টলি, সেটা হচ্ছে ট্রেডিং বিজনেস। যেমন তোমরা ধরতে পারো যে গ্রসারি স্টোরসগুলো যেগুলো আছে, মুদিখানা দোকান অথবা কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের দোকান যেগুলো বিক্রি করছে, টিউবলাইট, তোমার ফ্যান, এগুলো যারা বিক্রি করছে, যে কোনো শপ হতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গিয়ে ট্রেডিং বিজনেসের আন্ডার পড়বে। তার কারণ হচ্ছে তারা জিনিসটাকে তৈরি করছে না এবং জিনিসটাকে কোনো কোম্পানির থ্রু কিনছে বা হোলসেলারের থেকে কিনছে, কিনে সেটাকে জাস্ট কাস্টমারের কাছে সেল করছে। তো এই যে সব বিজনেসগুলোকে আমরা ট্রেডিং বিজনেস বলতে পারি। তো লকডাউনের ক্ষেত্রে দেখা যায় যে লকডাউনের পরে এই ট্রেডিং বিজনেসের সংখ্যা অনেকটাই বেড়েছে। অনেকেই অনেক অঞ্চলে দেখাই যাচ্ছে যে দেখবে তোমরা যে ট্রেডটা বেড়ে গেছে। ঠিক আছে, তার মানে তারা কোনো জিনিস কোনো জায়গা থেকে কিনছে এবং কিনে সেটাকে ডাইরেক্ট কাস্টমার কাছে বিক্রি করছে। ঠিক আছে, তো এই হলো ট্রেডিং বিজনেস। মেনলি মনে রাখবে গ্রসারি স্টোর বা কোনো ইলেকট্রিক শপের দোকান বা যা কিছুরই সেটা দোকান হতে পারে যেটা মেনলি কোনো জিনিসকে কিনে বেচছে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস। তো ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস হয়, তার মধ্যে আমরা যদি সাব ক্যাটাগরি করি তাহলে আমরা দেখব যে তিনটে মেন ক্যাটাগরি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের। তার মধ্যে কি কি আছে? ফার্স্ট যে সেক্টরটা সবচেয়ে বড় সেক্টর এবং খুবই ভ্যালুয়েবল সেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি হচ্ছে ফার্স্ট ওয়ান। সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে দ্য প্রসেস ইন্ডাস্ট্রি, প্রসেসিং যেখানে হয়। ঠিক আছে, থার্ড হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, মানে যেগুলো অ্যাগ্রিকালচারের উপর বেস্ট করে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। তো ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, সেকেন্ড প্রসেস ইন্ডাস্ট্রি অ্যান্ড থার্ড ওয়ান ইজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। তো এবার আমরা এটার ওয়ান বাই ওয়ান পড়ব। তো এবার আমরা পড়ব হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি is the largest among all industrial sectors in India. তো ইন্ডিয়াতে যে কটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। এটার
ডাইভার্স একটা সেগমেন্ট, মানে এর আন্ডারে যদি আমরা ভাগ দেখতে চাই প্রচুর ডিভিশন এসে যায়। তার মধ্যে যদি আমরা ব্রডলি এটাকে ভাগ দেখি, সেখানে মেনলি আমরা এটাকে দেখব, এটা মেনলি দুটো ভাগে বিভক্ত, বা it is divided into two segments, namely first one is heavy industry and second one is light industry। ঠিক আছে, তো মেনলি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যা রয়েছে, যেমন যদি আমি বড় ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো কথা বলি, বড় ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা হেভি ইকুইপমেন্টস তৈরি করছে তারা হেভি আন্ডারে পড়বে। যেমন ধরো গাড়ি তৈরি করছে, তারপরে যে কোনো বড় বড় প্রোডাক্ট, স্টিল ম্যানুফ্যাকচার করছে, কোল প্রডিউস করছে। ঠিক আছে, তো এইগুলোকে আমরা বা অয়েল অ্যান্ড গ্যাস যেটাকে বলা হচ্ছে ওএনজিসি ধরতে পারো। ঠিক আছে, তো এইগুলো সব বড় বড় কোম্পানি যারা হাই লেভেল কাজ করে, হেভি ইন্ডাস্ট্রি বলা হয় এদেরকে। এছাড়া আছে লাইট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, লাইট ইন্ডাস্ট্রি হচ্ছে যারা আনুষঙ্গিক জিনিসপত্র বানাচ্ছে, মানে যেগুলো খুব একটা হেভি নয়। যেমন হতে পারে ধরো ট্রানজিস্টার হতে পারে, রেজিস্টার হতে পারে, ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো পার্টস, নাট বোল্টস, স্ক্রু। হ্যাঁ, তো এই সব জিনিসগুলো হচ্ছে লাইট ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। এছাড়াও আর কি দেখো, ইট ইজ রিলেটিভলি লেস ফ্র্যাগমেন্টেড অ্যাট দ্য টপ অ্যাজ দ্য কম্পিটেন্সিস রিকোয়ার্ড আর হাই, হোয়াইল ইট ইজ হাইলি fragmented at the lower end, that is unbranded transformers for the retail segment। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে যেটা হাই বা হেভি ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরটাতে কিন্তু কম্পিটিশান একটু কম আছে। তার মানে হচ্ছে এখানে কম্পিটেন্সি বেশি লাগে, মানে বেশি অ্যামাউন্টের মূলধন লাগবে এটাকে করতে গেলে, বেশি পরিমাণে জায়গা লাগবে, লোক লাগবে, অনেকটা টাকার ব্যাপার, অনেকটা পেছনে অনেক লোকবল নিয়ে তোমাকে নামতে হবে। কিন্তু যে এবার তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, কম্পিটিশানটা খুব একটা বেশি থাকে না, কম থাকে। ঠিক আছে, যেখানে হেভি ইন্ডাস্ট্রি এখানে কম্পিটিশানটা একটু কম থাকে। কিন্তু লাইট ইন্ডাস্ট্রি মানে যেখানে হচ্ছে মূলধন কম লাগে, ঠিক আছে, টাকা পয়সাটা একটু কম লাগে এবং প্রফিটেবল যেখানে বিজনেসটা করা যায়, তো সেক্ষেত্রে ভিড়টা কিন্তু বেশি হয়ে যায়। ঠিক আছে, এটাই এখানে বলা রয়েছে। তো এরপর আমরা যেটা দেখব, টাইপস অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির মধ্যে মেনলি দু ধরনের আমি অলরেডি বলেছি, একটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। একটা হেভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেকেন্ড ইজ লাইট ইঞ্জিনিয়ারিং। তো হেভির মধ্যে কি পড়ছে, হেভি ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউটস ওভার 80% অফ দ্য টোটাল ইন্ডাস্ট্রির 80%-এরও অধিক সংখ্যক হচ্ছে heavy industry, while light engineering contributes the rest। The heavy engineering industry includes capital goods, machinery and equipment and transport equipment। মানে যেগুলো ক্যাপিটাল গুড, মেন যে গুডসগুলো রয়েছে যেগুলো মেশিনারি আসছে, মেশিনস তৈরি করছে মেনলি, অ্যান্ড ইকুইপমেন্টস, বড় বড় মেশিনস তৈরি হচ্ছে, অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্টস, এগুলো হচ্ছে এই হেভি ইঞ্জিনিয়ারিং আন্ডারে পড়ে। তো এক্সাম্পল হিসাবে আমরা ভ্যারিয়াস ইন্ডাস্ট্রি দেখতে পারি, যেমন টাটা মোটরস আছে, আম্বানির যে কোম্পানিগুলো, অয়েল অ্যান্ড ন্যাচুরাল গ্যাসের যে কোম্পানিগুলো রয়েছে, আদানি লিমিটেড রয়েছে। ঠিক আছে, এরপরে তারপরে ধরো যেগুলো রয়েছে গভর্নমেন্ট, যদি আমরা সেক্টরের কথা আমরা বিচার করি, যেগুলো হেভি ইঞ্জিনিয়ারিং করছে, যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারা স্টিল কিন্তু ম্যানুফ্যাকচার করে, তো এগুলো গভর্নমেন্টের আন্ডারে পড়ে। এছাড়া ভেল আছে, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, তারা ভ্যারিয়াস হেভি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ম্যানুফ্যাকচার করছে, তো তারা কিন্তু এই হেভি ইঞ্জিনিয়ারিং আন্ডারে পড়ে। এবার হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং। দ্য লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ইনক্লুডস আইটেমস লাইক কাস্টিংস, ফোরজিংস অ্যান্ড ফাস্টেনার্স অ্যান্ড সফিস্টিকেটেড মাইক্রোপ্রসেসর বেসড প্রসেসেস, কন্ট্রোল ইকুইপমেন্ট অ্যান্ড ডায়াগনস্টিক মেডিকেল ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানে তো বুঝতেই পারছো যে যেগুলো সফিস্টিকেটেড জিনিসপত্র, যেমন মাইক্রো প্রসেসর বেস, যেমন মাদারবোর্ড হতে পারে, ঠিক আছে, চিপ হতে পারে, মেমোরি চিপ যেগুলো ছোটো ছোটো, তো
এইগুলো হচ্ছে কি কিন্তু লাইট ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ছে। ডায়াগনস্টিক মেডিকেল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, ছোটো ছোটো মেডিকেল, যেমন রিসেন্টলি এখন তোমরা দেখতেই পাচ্ছ করোনার জন্য যে টেস্ট কিট হয়, তো টেস্ট কিট যারা করছে তো সেগুলো কিন্তু এই লাইট ইঞ্জিনিয়ারিং আন্ডারে পড়বে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে ভাগ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির। তো এরপরে যে ইন্ডাস্ট্রিটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রসেস ইন্ডাস্ট্রি। প্রসেস ইন্ডাস্ট্রিজ আর দোজ ইন্ডাস্ট্রিজ হোয়ার দ্য প্রাইমারি প্রোডাকশন প্রসেসেস আর আইদার কন্টিনিউয়াস অর অকার ইন এ ব্যাচ of materials that is indistinguishable. Okay, for example a food processing company making sauce, যেমন সস যেটা তৈরি হয়, তো এটা একটি কী আছে, ফুড প্রসেসিং কোম্পানি। তো মেনলি প্রক্রিয়াকরণ যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, প্রক্রিয়াকরণ বলা হয় এটাকে বাংলাতে, তার মানে যেগুলো ধরো ফুড প্রসেসিং যেগুলো করছে, ভ্যারিয়াস টপের ফুড প্রসেসিং আছে। এখানে আমি এক্সাম্পল হিসাবে অ্যাজ এ সস নিয়েছি। এছাড়া ব্রেভারেজেস যেমন ধরো কোকা কোলা, লিমকা, যে পেপসি, এগুলো যে কোম্পানিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রসেস ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ছে। এছাড়াও কি পড়ছে, কেমিক্যালস, মানে যে কোনো ধরনের কেমিক্যাল হতে পারে, ওষুধ হতে পারে, ফার্মাসিউটিক্যালস, পেট্রোলিয়ামের যেসব প্রোডাক্টস রয়েছে, সিরামিক্স রয়েছে, কাচের প্রোডাক্টস, ঠিক আছে, বেস মেটাল, এছাড়া প্লাস্টিক্স, রাবার, টোবাকো, টেক্সটাইল। তো ভ্যারিয়াস এক্সাম্পল রয়েছে, উডসের রয়েছে, তো মানে কাঠের যা যা আসবাবপত্র বা জিনিসপত্র যেগুলো তৈরি হয়, বা কাঠটা যেভাবে গাছ কেটে তারপরে সেটাকে প্রসেস করে সেটাকে মানে একটা ল্যামিনেটেড ওয়েতে নিয়ে এসে সেটাকে একটা সুন্দর প্রোডাক্ট করে তোলা, তো পুরো জিনিসটা একটা প্রসেস ওয়ে চলে। তো পেপার যেটা রয়েছে, মানে কাগজ যেটাতে আমরা লিখছি, সেটাও কিন্তু একটি প্রসেস ইন্ডাস্ট্রির আন্ডারে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এগুলো সবই পড়ে যাচ্ছে একটা প্রক্রিয়াকরণ বা প্রসেসের আন্ডারে, তো এই জন্য এটার নাম হচ্ছে প্রসেস ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, বা এটাকে বলা হয় অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। এটা মানে কি, দিস মিনস দ্য র মেটেরিয়ালস ফর দ্য ইন্ডাস্ট্রিজ আর crops that are cultivated by farmers such as sugar cane for sugar industry, jute plant for jute industry, cotton plants for cotton and textile industry, vegetables and fruits for fruit processing or this kind of industries. Okay, তো এটার মানে হচ্ছে অ্যাগ্রিকালচারের ওপর, মানে চাষবাসের ওপর বেস করে যেই ইন্ডাস্ট্রিগুলোকে গড়ে ওঠে সেই ইন্ডাস্ট্রিগুলোকে বলা হয় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। তো এর মধ্যে ফার্মার্সরা যেগুলো প্রডিউস করছে, যেমন সুগার কেন মানে হচ্ছে আখ, তো আখের থেকে আমরা পাচ্ছি কি, চিনি পাচ্ছি, ঠিক আছে। তো চিনি যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি। জুট থেকে আমরা জুটের ব্যাগ পাই, তো জুটের ভ্যারিয়াস আইটেম তৈরি হয়, তো জুটের মিলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাগ্রো ইন্ডাস্ট্রির আন্ডারে পড়বে। এছাড়া কটনের কাপড় আমরা যেটা পড়ছি, মানে সুতির কাপড়, তো কটন প্ল্যান্টসগুলো কিন্তু এর আন্ডারে পড়েছে। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপস অফ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। এবার অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ভ্যারিয়াস টাইপ আছে, কী কী মেনলি ব্রডলি যদি আমরা ভাগ করি সাব ভাগ, সেটা তিনটে ভাগ পাবো। একটা হচ্ছে ভিলেজ ইন্ডাস্ট্রি, সেকেন্ড ইজ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, থার্ড হচ্ছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। তো ভিলেজ ইন্ডাস্ট্রির মধ্যে কী পড়ছে দেখো, দিস আর ওনড অ্যান্ড রান বাই রুরাল হাউসহোল্ডস উইথ ভেরি লিটিল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড এ হাই লেভেল অফ ম্যানুয়াল লেবার। তো এটার মানে হচ্ছে গিয়ে এগুলো লোকাল রুরাল যে হাউসহোল্ড আছে, রুরাল যে ঘরবাড়িগুলো আছে বা রুরাল যে এরিয়াতে যারা থাকছে তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করে, এবং এইটা শুরু করতে গেলে ক্যাপিটাল বা যে মূলধনটা লাগে সেটা কিন্তু কম লাগে, এবং মেনলি যেটা লাগে সেটা হচ্ছে হাই লেভেল অফ ম্যানুয়াল লেবার, মানে খাটনি, দৈহিক খাটনিটা বেশি লাগে। তো এক্সাম্পল এর মধ্যে কী আছে, যেমন পিকেলস মানে আচার, পাঁপড়, জ্যাম, জেলি, এগুলো যে তৈরি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বা লোকাল যেগুলো আছে, তো সেগুলো কিন্তু ভিলেজ ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে যাচ্ছে। এছাড়া রয়েছে আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি। তো স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে যেগুলো পড়ছে, মানে ভিলেজ থেকে একটু যেগুলো আপে আছে সেগুলোকে আমরা বলছি স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ছে হচ্ছে
স্মল স্কেল আন্ডারে পড়ছে দিস আর ক্যারেক্টারাইজড বাই মিডিয়াম অ্যান্ড সেমি লেভেল অফ অটোমেশন। মানে অটোমেটিকের যে সিস্টেমটা যদি আমরা বলি, তো অটোমেটিক কম হচ্ছে, মানে লার্জ স্কেলের মতো অতটা অটোমেটিক সিস্টেম এরা রাখতে পারছে না, বাট কিছুটা মেশিন ওরা কিনেছে, ঠিক আছে, যে যেগুলো মোটামুটি অটোমেটিক, মানে কিছুটা ম্যানুয়াল লেবারে হচ্ছে আর কিছুটা অটোমেটিকে হচ্ছে। এইটাই আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলতে পারি। যেমন এর আন্ডারে কী পড়ছে দেখো, এগুলো হচ্ছে এডিবল অয়েল, ভোজ্য তেল, ঠিক আছে, কাচ্চিখানি অয়েল, এগুলো তো রাইস মিলস, যেগুলো চালের মিল হয়, যেখানে চাল তৈরি হয়, যেমন ভ্যারিয়াস ধরনের মিলস আছে। তো তোমরা ভদ্রেশ্বরে বা ওখানে তোমরা দেখতেই পাবে অনেক ধরনের প্রচুর আমাদের বর্ধমানের দিকে রাইস মিলস রয়েছে। তো সেগুলো কিন্তু সবই পড়ে যাচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির দিকে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। তো লার্জ স্কেল ইন্ডাস্ট্রির মানে কি, দিস ইনভলভ লার্জ ইনভেস্টমেন্ট। লার্জ মানেই লার্জ ইনভেস্টমেন্ট, মানে পয়সা বেশি লাগবে, টাকা বেশি লাগছে, যাদের ইনভেস্টমেন্ট বেশি তারা লার্জ স্কেলে ইনভেস্ট করে। অ্যান্ড হাই লেভেল অফ অটোমেশন। অটোমেশন হাই লেভেল, তার মানে হচ্ছে লোকের থেকেও মেনলি এখানে অটোমেটিক ওয়েতে, মানে রোবোটিক ওয়েতে কাজটা বেশি হয়, প্রসেস যেটা সেটা আর পুরোটাই অটোমেটিক সিস্টেম। তো সেটা কোথায় কোথায় হতে পারে, যেমন সুগার, জুট মিল, কটন মিল, যেগুলো মিল আছে, মিলে এগুলো কিন্তু আমরা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি দেখতে পারি, ঠিক আছে। তো এই হলো পুরো ইন্ডাস্ট্রি আমাদের ওভারভিউ বিজনেসের। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক, এটা বিজনেস ওভারভিউয়েরই একটা নেক্সট টপিক রয়েছে, তো সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।